দর্শক মণ্ডলী, শিরোনাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বিষয়টি কি। ডায়াবেটিসের রোগীরা কোন কোন ফল খাবেন। আজকের পর্বটি হচ্ছে আমারই লেখা একটি বই, ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে। এইটি অবলম্বনে 35তম পর্ব। অনেকে বইটি খুঁজছেন, এটি পাবেন ডাক্তারবাড়ি.com-এ, DACTARBARI.com, এটির মাধ্যমে আপনারা খুঁজতে পারেন। বাজারে বিভিন্ন রকমের রসালো ফলে ভরপুর, দেশি বা বিদেশি যাই বলুন না কেন, আম, জাম, লিচু, তরমুজ, আনারস সহ অন্যান্য ফলের সমারোহ। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মতো ডায়াবেটিক রোগীরাও এসব ফল খেতে চাইবে, এইটিই স্বাভাবিক। কিন্তু রক্তে শর্করা বেড়ে যাবার ভয়ে ডায়াবেটিক রোগীরা এইসব ফল অনেক সময় খেতে চায় না বা খেতে পারেন না। আসলেই কি তাদের জন্য সব ধরনের সুস্বাদু ফল নিষিদ্ধ কিনা, সেটি নিয়ে চলুন একটু কথা বলি। তাহলে কি কি ফল কি কি পরিমাণে খাওয়া যাবে তা জানা আবশ্যক। তাদেরকে বিভিন্ন ফল বিভিন্ন পরিমাণে এমনভাবে বাছাই করতে হবে যাতে তারা রক্তে শর্করার উপর কোনো প্রভাব না ফেলে। সেই ক্ষেত্রে ফল এবং খাদ্য বাছাইয়ের জন্য গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে ধারণা থাকা জরুরি। কোন ফল কতটুকু রক্তে শর্করা বাড়াবে তা নির্ভর করে তার গ্লাইসেমিক ইন্ডেক্সের ওপর। গ্লাইসেমিক ইন্ডেক্স হলো খাবার পেটে গিয়ে পরিপাকের পর কত দ্রুত ও কি হারে রক্তে শর্করা বাড়িয়ে দেয় তা নির্ণয়ের একটি সূচক, জিআই অথবা গ্লাইসেমিক ইন্ডেক্স। যে খাবারের জিআই যত কম তা তত ধীরে আর দেরিতে রক্তে মেশে আর শর্করা বাড়ায়। আবার উচ্চ জিআই সম্পন্ন ফল বা খাবার রক্তে দ্রুত মিশে গিয়ে শর্করা বৃদ্ধি করে, যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর। একটু চলুন দেখি। এটি হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সের একটি ছক। লো গ্লাইসেমিক ইন্ডেক্স স্বল্প, 55 এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে ভালো, সুখকর। আর 70-এর উপরে হচ্ছে হাই, যেটি খাওয়া যাবে না। মধ্যমগুলো চলে, তবে যারা ডায়াবেটিক তারা লো মিডিয়াম 55 থেকে 60 পর্যন্ত যেগুলো সেগুলোকে প্রেফার করতে পারেন। এখন উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার সাই করে এইভাবে সুগারটি বাড়িয়ে ফেলে। আবার নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে টুকটুক 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 করে বাড়ে, শরীর এটিকে সামাল দিতে পারে ভালোভাবে। বিভিন্ন রকমের উদাহরণ রয়েছে, যেমন মধ্যম গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে রয়েছে কলা, পিয়ার্স, শালগম, বেরি, স্ট্রবেরি। আর উচ্চ সম্পন্ন এখানে দাঁড়ান আমি আসছি। আচ্ছা, এখানে লিস্টে চলুন আমরা দেখি। উচ্চ জিআই সম্পন্ন মধ্যে রয়েছে খেজুর। এটি খেজুর প্রায় 60 থেকে 68-এর মধ্যে পড়ে এটি। তরমুজ 75+, আনারস 65-66, মধ্যমের পরের দিকে কাঁঠাল 63, খেয়াল করুন কাঁঠাল। আম 60 অর্থাৎ মধ্যমের মধ্যে পড়ে, পেঁপে 60, কলা 58। বি কেয়ারফুল, এগুলো খাওয়া যাবে কিন্তু একটু বেছে খেতে হবে। বিশেষ করে তরমুজ, আনারস, খেজুর, এরপর কাঁঠাল, আম একটু ভেবে খেতে হবে, যে কোনো পরিমাণে খাওয়া যাবে না। নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স যেটিকে ভালো বলা হয় নাশপাতি, কমলা, যদি ছোলকার ভিতরে যে ফাইবার সহ খেলে, স্ট্রবেরি, আপেল, লেবু, আমলকি, এগুলো নিম্ন। যা বলছিলাম, এই যে ফলগুলো নিয়ে আমরা কথা বললাম, খাওয়া যাবে যদি স্বল্প হয়, স্বল্প গ্লাইসেমিক ইন্ডেক্স সময় এগুলো ভালো, প্রচুর পরিমাণে খাওয়া যাবে। যেমন আঙ্গুর, নাশপাতি, কমলা, স্ট্রবেরি, আপেল, লেবু, আমলকি ইত্যাদি। তাছাড়া ফলের আঁশও একটি গুরুত্বপূর্ণ উপাদান যা স্বাস্থ্যের জন্য ভালো।
আম, কাঁঠাল ও আনারসেও প্রচুর আঁশ রয়েছে, তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তারা সাবধানে যেন এই মধ্যম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো একটু হিসেব করে খাবেন। কিছু কিছু ফলে প্রচুর জলীয় অংশ রয়েছে যা গ্রীষ্মে মানবদেহে পানি শূন্যতা পূরণ করে। বেশিরভাগ ফলে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন, খনিজ পদার্থ, লৌহ থাকে। তাই জিআই হিসাব করে একজন রোগী পরিমিত পরিমাণে ফল খেতে পারেন বলে আমরা বিশ্বাস করি। একই সাথে কোনো খাবারে কি পরিমাণ ক্যালোরি আছে তাও জানা উচিত বলে আমি মনে করি, শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স নয়, কারণ প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি বরাদ্দ থাকে প্রত্যেক ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে। সেজন্য উচ্চ ক্যালোরি সম্পন্ন ফল খেতে চাইলে সমপরিমাণ ক্যালোরি বরাদ্দ খাবার থেকে বাদ দিতে হবে। তাই অন্য যে কোনো শর্করাযুক্ত খাবারের মতো ডায়াবেটিক রোগীদের ফলমূলও খেতে হবে নির্দিষ্ট নিয়মে এবং মাত্রায়। অর্থাৎ ধরুন আপনি আজকে মনে হলো আজকে তরমুজ খাবেন, সেখানে প্রচুর আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তো সেখানে ক্যালোরি যদি বেশি থাকে, যেমন ধরুন খেজুর, ক্যালোরিও বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি, সেই ক্ষেত্রে আপনি টোটাল খাবারের যে ক্যালোরি থাকে সেখানে একটু হিসেব করে কমিয়ে দিন, তাহলে ওই বেলার জন্য হয়তো আপনার জন্য ভালো। ভাত, রুটি বা মূল খাবারের সাথে ফল না খেয়ে হয়তো অন্য সময় খেতে পারেন, তাহলে এই গ্লুকোজ লোড শরীরে একসাথে হয় না। অর্থাৎ যখন ফল খাবেন তার আশেপাশে যেন অন্য কিছু সেই মুহূর্তে না খান। একই সঙ্গে একাধিক ফল অধিক পরিমাণে খাওয়া উচিত নয়। তাই ডায়াবেটিক রোগীদের হতাশ হবার কোনো কারণ নেই। জিআই ইন্ডেক্স সম্পর্কে ধারণা নিন এবং নিশ্চিন্তে যে কোনো ফলের স্বাদ উপভোগ করুন পরিমিত পরিমাণে খেয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।